গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এর সার্বিক কার্যক্রম অবহিতকরণে গুলশানে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন। কমিশনের কর্মকাণ্ড তুলে ধরেন কমিশন সভাপতি ও সদস্যরা। কমিশন সভাপতি জানান, এখন পর্যন্ত ১,৬০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এরই মধ্যে খতিয়ে দেখা হয়েছে ৪০০ অভিযোগ। রাজনৈতিক, ব্যবসায়িক ও ব্যক্তিগত শত্রুতার কারণে গুমের ঘটনা ঘটেছে। অবশ্য রাজনৈতিক মতাদর্শের কারণেই সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ইনভলভমেন্ট পাচ্ছি তো আমরা ডিজিএফআই, র্যাব, ডিবি, তারপর আপনার সিটিটিসি, তারপর আপনার কি বলে সিআইডি, পুলিশ, সব যে কারণেই হোক, অ্যান্টিনিয়াস ওনার সেন্টিমেন্ট থাকার কারণেই হোক বা কোনো রাজনৈতিক কারণে হোক, যে কারণেই হোক, গুম হওয়াটাই তো এটা একটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। কমিশন সদস্য নূর খান লিটন বলেন, তদন্তে আয়নাঘরের চেয়েও ভয়াবহ ডিটেনশন সেন্টারের খোঁজ মিলেছে, যা ছিল র্যাবের তত্ত্বাবধানে। এখন পর্যন্ত সন্ধান মেলেনি ২০০-রও বেশি মানুষের। আয়নাঘর, যেটাকে আমরা জয়েন্ট ইন্টারভেনশন সেন্টারকে বুঝতাম, এর চেয়েও নিকৃষ্টতম সেল আসলে আমাদের কাছাকাছি জায়গাতেই ছিল। আমরা সেগুলি পরিদর্শন করতে পেরেছি, দেখেছি, এবং কত নিষ্ঠুরভাবে যে মানুষকে রাখা হয়েছে। কমিশনের আরেক সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস জানান, অনেক জায়গায় আয়নাঘরের আলামত নষ্ট করেছে এর তত্ত্বাবধানে থাকা বাহিনীর সদস্যরা। আয়নাঘরটা স্পেসিফিক জায়গার নাম জিআইসি, কিন্তু এছাড়া অনেক গোপন বন্দিশালা আছে। তো হয়তো প্রপার টার্মিনোলজি গোপন বন্দিশালা হওয়া উচিত। গোপন বন্দিশালা আমরা এ পর্যন্ত 8টা আনকভার করেছি। এখানে একটা আলামত ধ্বংসের প্রক্রিয়া চলছে, এমনকি এন্টায়ার ওয়াল ভেঙে দেওয়া হচ্ছে, এই লেভেলের প্রক্রিয়া চলছে। রাজধানীতে এমন আরো আয়নাঘর আছে বলেই ধারণা কমিশনের, সেগুলোও খুঁজে বের করার চেষ্টা চলছে। দেখে আসলাম। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।